আজকে আমরা মহাভারত কিছু তথ্যের এর পরের অংশে আসছি। আমরা চলে এসেছি সোজা বড় পর্বের 180তম অধ্যায়। অধ্যায়টা হচ্ছে যুধিষ্ঠির এবং অজগরের মধ্যে কথোপকথন। আগেই বলেছি যে এই বড় পর্বে ব্যাসদেব অনেক গভীর তত্ত্বের আলোচনা করেছেন। তার মধ্যে একটা তত্ত্ব এখানে রয়েছে। এখানে ঘটনাটা কি, এর আগের ঘটনাটা, হিমালয়ে নানা তীর্থ ভ্রমণ করতে করতে পাণ্ডবরা বিশাখায়ুপ বনে এসে পৌঁছলেন। সেখানে একদিন অজগর রূপী নহুষ রাজা ভীমসেনকে এমন ভাবে জাপটে ধরল যে ভীমসেন মহাশক্তিশালী হওয়া সত্ত্বেও নিজেকে ছাড়াতে পারল না। মানে একটা বিশাল অজগর ভীমসেনকে জাপটে ধরে আছে, ভীমসেন নিজেকে আর ছাড়াতে পারছে না। এখানে এই নহুষ রাজা কে, একটা কথা হয়তো বলা ভালো। নহুষ রাজা আমাদের ভারতবর্ষের বহু বহু পুরাতন, মানে একদম সভ্যতার, ভারতীয় সভ্যতার প্রথম দিকের কোনো রাজা বা আহ স্থির নেতা হবেন, কারণ এই নহুষ রাজার নামটা কিন্তু ঋগ্বেদেও আছে। যাই হোক, তা ঘটনাটা হচ্ছে এই নহুষ রাজা কোনো একটা কারণে, সে গল্প আমরা এখন বাদ দিচ্ছি, উনি অগস্ত্য মুনির অভিশাপে অজগর রূপে ওই হিমালয়ে বিশাখায়ুপ বনে পড়েছিলেন। এবং অগস্ত্য মুনি বলেছিলেন কোনো এক কালে ভবিষ্যতে যুধিষ্ঠির নামে একজন রাজা আসবেন, তোমার সঙ্গে কথা হবে, তারপর তুমি আবার মনুষ্য রূপ ফিরে পাবে। যাই হোক, সেই নহুষ রাজা অজগর রূপে ভীমসেনকে জাপটে ধরেছে। আর ওদিকে যুধিষ্ঠিরও ভীমসেনকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে সেইখানে এসে উপস্থিত। তখন অজগর যুধিষ্ঠিরকে বলল, তুমি যদি আমার প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমার ভাইকে ছেড়ে দেব। যুধিষ্ঠির এবং নহুষ রাজার মধ্যে নানা রকম কথোপকথন হলো। তারপরে নহুষ রাজা এই কথা বললেন। তখন সর্প, মানে নহুষ রাজা, উনি একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন আর যুধিষ্ঠির উত্তর দিয়ে যাচ্ছেন। নহুষ রাজা বলছেন, ব্রাহ্মণ কো ভবেন, বলছি ব্রাহ্মণ কে? রাজন মানে হে রাজা, ব্রাহ্মণ কে? বেদ্যং কিং চ, আমি বেদ বা যথার্থ জ্ঞান কি? হে রাজা যুধিষ্ঠির, ব্রাহ্মণ কে আর যথার্থ জ্ঞান কি? প্রবৃচ্ছতি মতিং, আমাকে বুঝিয়ে বলো। তাং কি বাক্যৈর অনুমিমি মহে, তোমার নানা রকম বাক্য শুনে আমার অনুমান হচ্ছে যে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আসলে নহুষ রাজা এই প্রশ্ন করার আগে যুধিষ্ঠিরের সঙ্গে অনেক রকম কথা হয়েছে, তার সেই জন্য উনি বলছেন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্ন কি? ব্রাহ্মণ কো, ব্রাহ্মণ কে? বেদাং কিং চ, এবং বেদ বা যথার্থ জ্ঞান কি? এই দুটো হচ্ছে প্রশ্ন। এর উত্তরে যুধিষ্ঠির বলছেন, সত্যং দানং ক্ষমা শীলমান অনৃশংস্যং তপো ঘৃণা দৃশ্যন্তে যত্র, যেখানে যার মধ্যে এইগুলো দেখা যায়। কি? তত্ত্বপরায়ণতা, দানশীলতা, ক্ষমা, সুশীলতা, অনৃশংসতা, তপস্যা আর দয়াশীলতা। এখানে বলি, এই ঘৃণা শব্দটার সংস্কৃতে দুটো অর্থ আছে। একটা তো বাংলায় যাকে বলা হয় ঘৃণা, আর সংস্কৃতে আর একটা অর্থ হচ্ছে দয়াশীলতা, মানে অন্য জীবের প্রতি দয়া। তাহলে বলছেন সত্যপরায়ণতা, দানশীলতা, ক্ষমা, সুশীলতা, অনৃশংসতা, তপস্যা আর দয়াশীলতা ইত্যাদি গুণ যার মধ্যে দেখা যাবে একমাত্র তাকেই ব্রাহ্মণ বলা যায়।
এই হচ্ছে যুধিষ্ঠিরের উত্তর। অর্থাৎ ব্যাসদেব এখানে যুধিষ্ঠিরের মুখ দিয়ে ব্রাহ্মণ কথাটার একটা সংজ্ঞা বা ডেফিনেশন দিলেন। তাই যদি হয়, তখন তাই যদি হয় যে এইসব গুণ থাকলেই যদি একজন ব্যক্তি ব্রাহ্মণ হয়, তাহলে তার উত্তরে সর্প বলছেন, চাতুর্বর্ণং প্রমাণং চ সত্যং চ ব্রহ্মচৈব হি শূদ্রেষ্বপি চ সত্যং চ দানম অক্রোধ এব চ আনৃশংসম অহিংসা চ ঘৃণা চৈব যুধিষ্ঠির। তখন সর্প বলছেন, কিন্তু হে যুধিষ্ঠির, সত্য ও ব্রহ্মজ্ঞানের প্রমাণ যে চতুর্বর্ণের যে কোনো মানুষের মধ্যেই থাকতে পারে। চাতুর্বর্ণং প্রমাণং চ সত্যং চ ব্রহ্মচৈব। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে কোনো লোকের মধ্যেই তো ব্রহ্মজ্ঞানের প্রমাণ থাকতে পারে এবং সত্যপরায়ণতা থাকতে পারে। উনি আরো বলছেন, শূদ্রেশ্বপি চ সত্যং চ দানব ক্রোধ এব চ। শূদ্রের সন্তানের মধ্যেও তো সত্য, দান, ক্রোধহীনতা, অনৃশংসতা, অহিংসা, দয়া ইত্যাদি গুণ থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? তার উত্তরে যুধিষ্ঠির বলছেন, শূদ্রে তু যৎ ভবেৎ লক্ষ্য দ্বিজে তচ্চ ন বিদ্যতে। উনি বলছেন, এইসব গুণ যদি কোনো শূদ্র সন্তানের মধ্যে লক্ষ্য করা যায়, কিন্তু কোনো ব্রাহ্মণ সন্তানের মধ্যে না দেখা যায়, তাহলে ন বৈ শূদ্র ভবেৎ শূদ্র ব্রাহ্মণ ন চ ব্রাহ্মণ। বলছে সেক্ষেত্রে সেই শূদ্র সন্তান কিন্তু আর শূদ্র নয়, আর সেই ব্রাহ্মণ সন্তানও আর ব্রাহ্মণ নয়। একদম যুধিষ্ঠির পরিষ্কার করে বলে দিলেন, যত্রই তৎ লক্ষ্যতে সর্প বৃত্তং সব্রাহ্মণশ্রিত। উনি বলছেন, যেখানে প্রয়োজনীয় বৃত্তি বা গুণ দেখা যাবে যার মধ্যে, তাকেই ব্রাহ্মণ বলা হবে। যত্রই তৎ অন্ন ভবেৎ সর্প তং শূদ্রমিতি নির্দিশেত। আর যেখানে এই সব প্রয়োজনীয় গুণ দেখা যাবে না, বা অন্য গুণ দেখা যাবে, বা উল্টো গুণ, বিপরীত গুণ দেখা যাবে, তাকে শূদ্র বলা হবে। অর্থাৎ যুধিষ্ঠির পরিষ্কার উত্তর দিয়ে দিলেন। প্রথমে উনি ব্রাহ্মণত্বের সংজ্ঞা দিলেন, তারপরে বললেন এই সব গুণ বা বৃত্তি যেখানে দেখা যাবে সেই হবে ব্রাহ্মণ, আর যদি না দেখা যায়, অথবা যত্রই তৎ অন্য হবে, যদি অন্য বা বিপরীত গুণ দেখা যায়, তাহলে তাকে শূদ্র ইতি নির্দিশ, তাহলে তাকে শূদ্র বলা হবে। এর উত্তরে এবারে সর্পরূপী নহুষ রাজা আবার বলছেন, যদি তে বৃত্তত রাজন ব্রাহ্মণ প্রশমিক্ষিত। বলছেন, হে যুধিষ্ঠির রাজা, যদি বৃত্তি বা গুণ দ্বারাই ব্রাহ্মণত্বের পরীক্ষা হয়, তাহলে বৃথা জাতি তদায়ুষ্মান কৃতির্যাবন্য বিদ্যতে। তাহলে যদি সঠিক কৃতি বা গুণ না থাকে, তাহলে জাতি তদায়ুষ্মান, তাহলে জাতি আর বংশ পরিচয়ের তো অর্থহীন হয়ে গেল। এই হচ্ছে সর্পের আবার প্রশ্ন, যে তুমি বলছো এইসব গুণ থাকলে সে ব্রাহ্মণ হবে, না থাকলে সে শূদ্র হবে। তাহলে যদি ব্রাহ্মণত্বের সংজ্ঞা হয়, তাহলে যদি গুণ না থাকে, তাহলে এই যে জাতি প্রথা বা কুল প্রথা, অমুকে অমুক বংশের অমুকে অমুক ছেলে, সেই জিনিসটা তো অর্থহীন হয়ে গেল। তখন যুধিষ্ঠির এর উত্তরে বলছেন, জাতিরত্র মহাসর্প মনুষ্যত্বে মহামতে শঙ্করাৎ সর্ববর্ণানাং দুষ্পরিক্ষ্যতি মে মতি। উনি বলছেন, যুধিষ্ঠির বলছেন, হে মহামতি মহাসর্প, আমার মতে জাতিশত্রু মনুষ্যত্বে মহামতে, মানে মানুষের জাতি বিচার, এটা অর্থহীন।
তার কারণ শঙ্করাৎ সর্ববর্ণনায়, সমস্ত বর্ণের মধ্যেই যে বৈবাহিক সংমিশ্রণ, এর ফলে জাতি বিচার কুল বিচার এটা সম্পূর্ণ অর্থহীন। উনি আরো বলছেন, ঈদমাশং প্রমাণং চ ইয়ে যজামহ ইত্যপি। বলছেন ঈদম আর্শং, ঋষিরাও প্রমাণ দিয়েছেন যে ইয়ে যজামহ ইত্যপি, ইয়ে যজামহ বলে যে একটা মন্ত্রের শুরুতে বলা হয়, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন। ইয়ে যজামহ মানে হচ্ছে অমুকে অমুকের ছেলে, অমুকে তমুক বংশের সন্তান। এই যে বলা হয় মন্ত্রের আগে যখন বলা হয়, এর মানেই হচ্ছে অমুকে অমুক বংশের সন্তান, মানে তার তমুক গুণগুলি আছে। যুধিষ্ঠির বলছেন যে ঋষিরাও প্রমাণ দিয়েছেন এই যে মন্ত্র, তস্মাৎ শীলং প্রধানিষ্টং বিদুর যে তত্ত্বদর্শী, তত্ত্বদর্শী ঋষিরাও বলছেন এই মন্ত্রের আর কোনো অর্থ নেই। তাই তত্ত্বদর্শীরা কোনো ব্যক্তির শীলতাকেই, মানে তার গুণকেই প্রাধান্য দেন, তার বংশ পরিচয়কে প্রাধান্য দেন না। যুধিষ্ঠির আরো বুঝিয়ে বলছেন, তাবৎ শূদ্র সম হেষ যাবৎ বেদে না যায়, যতক্ষণ বেদজ্ঞান সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ সে শূদ্র সম। মানে শূদ্রের সন্তান, সে বেদ পড়ল না, সে তো শূদ্রই। ব্রাহ্মণের সন্তানের যদি বেদ স্বাধ্যায় সম্পূর্ণ না হয়, সে শূদ্রেরই সমান। এরপরে তস্মিন নেবং মতদ্বৈধে, এরপরেও যদি মতদ্বন্দ্ব থাকে, তাহলে মনু স্বয়ং ব্রবীত, স্বয়ং মনু বলেছেন, কি বলেছেন, কৃতকৃত্যা পুনর্বর্ণা যদি বৃত্তং না বিদ্যতে, যে বেদ স্বাধ্যায়ের পরে এবং পুনর্বর্ণে লাভের পরে, মানে উপনয়ন পৈতে ইত্যাদি হয়ে যাওয়ার পরেও, উপনয়ন আমাদের শাস্ত্র মতে ব্রাহ্মণ সন্তানের উপনয়ন হবে তার বেদজ্ঞান সম্পূর্ণ হওয়ার পরে। যদি বেদজ্ঞান সম্পূর্ণ না হয় তাহলে কোনোদিনই উপনয়ন হবে না। যদি তাড়াতাড়ি হয় উপনয়ন হবে, দেরিতে হয় দেরিতে হবে। যাই হোক, সে যুগ অবশ্য এখন আর নেই। যুধিষ্ঠির বলছেন কৃতকৃত্যা পুনর্বর্ণা যদি বৃত্তং না বিদ্যতে, অর্থাৎ পুনর্বর্ণে তার উপনয়ন হওয়ার পরেও যদি তার উচিত ব্রাহ্মণ্য বৃত্তি না দেখা যায়, তাহলে কি করা হবে? তাহলে শঙ্করস্তত্র নাগেন্দ্র বলবান প্রসমীক্ষিত, যদি না দেখা যায় বৃত্তি, তাহলে এটাই নিশ্চিত হতে হবে যে ওই জাতকের মধ্যে প্রবল বর্ণ সংকরতা বিদ্যমান। মানে ওই জাতকের পূর্বজ কোনো 5 পুরুষ 7 পুরুষ বা 100 পুরুষ আগে কোথাও বর্ণ সংকরতা ছিল, সেই বর্ণ সংকরতাই এই জাতকের মধ্যে প্রকট হয়ে দেখা দিয়েছে। এই হলো নহুষ রাজা এবং যুধিষ্ঠিরের মধ্যে ব্রাহ্মণেন্দ্রের সংজ্ঞা নিয়ে আলোচনা। আলোচনাটা মহাভারতে আসলে অনেক দীর্ঘ, আমি এখানে আপনাদের অনেক ছোট করে দেখিয়েছি। এরপরে আমরা আসছি 181তম অধ্যায়ে। এখানে এই দুজনের মধ্যে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু হলো। এবারে যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, ভবানে তাদৃশ লোকে বেদ বেদাঙ্গ পারগ। বলছেন যে হে সর্পরাজ, আপনার মতো বেদ বেদাঙ্গ পারঙ্গ লোক তো এই আর দেখা যায় না। মানে আপনি বেদ বেদাঙ্গ পারঙ্গম, আপনার মতো আর কেউ নেই। তাই আপনাকে জিজ্ঞেস করছি, ব্রুহি, আপনাকে আমি জানতে চাইছি, আপনি আমাকে বলুন, কিং পূর্বত কর্ম, কি কাজ করলে ভবেদ গতিরনুত্তম, উত্তম গতি লাভ করা যায়, মানে স্বর্গগতি লাভ করা যায়। এটা একটা অন্য বিষয়ে যুধিষ্ঠির প্রশ্ন করলেন, কি কাজ করলে মৃত্যুর পরে উত্তম গতি লাভ করা যায়। এর উত্তরে নহুষ রাজা বলছেন,
পাত্রে দত্তা মানে প্রয়োজনীয় সুপাত্রে দান করলে, প্রিয়ান্নুক্তিয়া প্রিয়ভাষী হলে, সত্যমুক্তিয়া সত্যভাষী হলে, চ ভারত মানে হে রাজা, অহিংসা নিরত সবসময় যদি অহিংসা পরায়ণ থাকা যায়, কোনো জীবের প্রতি হিংসা না করা যায়, স্বর্গং গচ্ছেদিতি মতির মত, আমার মতে এইটাই স্বর্গে যাওয়ার একটা সহজ পথ। এই এই কর্মগুলো স্বর্গং গচ্ছেদিতি স্বর্গের পথে আমাদের নিয়ে যায়। তখন যুধিষ্ঠির বললেন, হ্যাঁ বুঝলাম। সর্প কি কি বললেন? দত্তা মানে দান, প্রিয়ান্নুক্তা প্রিয় ভাষণ, সত্যমুক্তা মানে সত্য ভাষণ, এবং অহিংসা, এই চারটি জিনিস বললেন। যুধিষ্ঠির তার উত্তরে বললেন, দানাদ বললেন, দানাদ বা সর্প সত্যাদ মানে দান এবং সত্যপরায়ণতা, বা কিমত গুরু দৃশ্য, এ দুটোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি? আরো বললেন, অহিংসা প্রিয়ই শৈব গুরু লাঘব উচ্চতম, এবং অহিংসা এবং প্রিয় ভাষণ এর মধ্যে গুরু লঘুটাকে, কার গুরুত্ব বেশি কার গুরুত্ব কম? অর্থাৎ যুধিষ্ঠির দুই জোড়া গুণের কথা নিলেন, একটা হচ্ছে দান এবং সত্যপ্রিয়তা, উনি জিজ্ঞেস করলেন এর মধ্যে কোনটার গুরুত্ব বেশি, আর হচ্ছে অহিংসা এবং প্রিয় ভাষণ, এর মধ্যে এই দুটোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি? প্রশ্নের কারণ হচ্ছে এই যে অনেক সময় মনে করা যাক অহিংসা এবং প্রিয় ভাষণ এই যে জোড়া, অনেক সময় বাস্তবিক জীবনে দেখা যেতে পারে এই দুটোই একসঙ্গে হয়তো করা সম্ভব নয়। তাহলে আমি কোনটা করব? অথবা এও হতে পারে দুটোই করা সম্ভব, কিন্তু কোনটা প্রথমে করব? এই লঘু গুরুর বিচারটা যুধিষ্ঠির জানতে চাইছে। তার উত্তরে সর্প কি বলছেন? দানং চ সত্যং তথ্যং বা অহিংসা প্রিয়মেব চ, অর্থাৎ দান ও সত্য, আর ওদিকে অহিংসা ও প্রিয় ভাষণ, এসং কার্য গড়িয়স্ত্বাৎ দৃশ্যতে গুরু লাঘব, এদের মধ্যে লঘু গুরুর বিচার হবে কার্যের কার্যকারিতার উপর নির্ভর করে। অর্থাৎ যদি এরকম হয় কখনো যে দান এবং সত্য এ দুটোর মধ্যে আমি একটা করতে চাই, তাহলে কোনটা গুরু কোনটা লঘু সেটার বিচারই হবে যে যে কর্মটা আমি করতে চাই সে কর্মের প্রতিফল প্রতিক্রিয়া কি হবে, সেই কর্মের প্রতিফল বা কর্মের কার্যকারিতা যেটাতে বেশি হবে বা বেশি ভালো হবে বা বেশি শুভ হবে, সেটাই হবে গুরু, আর অন্যটা হবে লঘু। গেল যুধিষ্ঠির এবং নহুষ রাজার মধ্যে কি কর্ম করলে স্বর্গগতি হবে তার আলোচনা। এরপরে এরা দুজন অন্য একটা বিষয়ে আলোচনা শুরু করলেন, সেটা আমরা এর পরের দিন দেখব, অন্য বিষয়টা।